আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ক্ষীরসাপাত আম। এই আমটা সম্বন্ধে অনেক দিনই আমার ইচ্ছা আপনাদেরকে বলবো, তার কারণ রিসেন্ট কিছু বছর ধরে থাইল্যান্ড, ফ্লোরিডা আরো বিভিন্ন দেশের আমকে এত হাইলাইট করা হচ্ছে, দেখানো হচ্ছে দেশীয় জাতের থেকেও সেগুলো ভালো খেতে, দেখানো হচ্ছে দেশীয় জাতের থেকেও সেটা উচ্চ গুণসম্পন্ন ফল, যেটা একদমই নয়, যেটা একদমই সঠিক নয়। কত ভুল নাম, কত ভুল ইনফরমেশন, সেই নিয়ে আমি পরেই আলোচনা করব। তবে আজকের এক্সক্লুসিভ এপিসোড ক্ষীরসাপাত নিয়ে। এটাকে একটা দেশের জেম বলা যায়। জেম কোয়ালিটি বলতে, আমি তো এত আম, যারা আমাকে ফলো করছেন জানেন কতদিন ধরে কত আম সম্বন্ধে আমি পোস্ট করি। এত আম খেয়েছি, এলিট ক্লাসে যদি রাখা যায়, ভেরি গুড নয়, এলিট, মানে এটাকে একটা প্যারামিটার হিসাবে ইউজ করা যেতে পারে যে ক্ষীরসাপাতের থেকে এতটা খারাপ খেতে, ক্ষীরসাপাতের মতো নয়, তো সেই প্যারামিটার হিসাবে ইউজ করা যেতে পারে এই আমগুলো। এতটাই ভালো আম। মুর্শিদাবাদের আম, মালদা মুর্শিদাবাদের আম। এর নাম সম্বন্ধে অনেক মতভেদ রয়েছে, কেউ বলে সাদুল্লাহ, কেউ বলে হিমসাগর। তবে হিমসাগর এবং ক্ষীরসাপাত দুটো আলাদা ভ্যারিয়েন্ট। এই গাছটার হাইট কত হবে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার হাত তোলা হাইট অবধি, ম্যাক্সিমাম 7 থেকে 7.5 ফুট। গাছটার বয়স কত হবে? 4 থেকে 4.5 বছর বয়স গাছটা ম্যাক্সিমাম, তার বেশি নয়। তো তাতেই গাছটা যা ফল দিয়েছে, এইখানে তো একটুখানি দেখতে পাচ্ছেন, ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী, যে এটা 4-4.5 বছরের ক্ষীরসাপাত গাছে কতটা ফল হতে পারে। 250 থেকে 300 ফল হয়েছে গাছটাতে, এবং প্রতিটা, এই ফলগুলোর প্রতিটার ওজন অন্তত 270 থেকে 300 গ্রামের কাছাকাছি, যেটা খুবই স্ট্যান্ডার্ড। এই যে পাকা ফল, কালার দেখলে মুগ্ধ হয়ে যাবেন, ভেতরের কালার। এই এর কালার এক্সিলেন্ট সেন্ট। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তাদের জন্য বলে দিই, মানে এর সাথে কোনো আমের কাইন্ডলি তুলনা করবেন না। খুব কম আমি একে টক্কর দিতে পারবে, খুব কম আমি আছে যে এর টেস্টকে বিট করতে পারবে। তো এর ভেতরের কালার দেখুন, এই যে অরেঞ্জ কালার, বিটা ক্যারোটিনয়েডস ভর্তি, পুরো ভরে ভরে। এবার এটার ব্রিক্স দেখবো আর টেস্ট করে বলবো। এর ব্রিক্স 22। যদিও ব্রিক্সটা আমার কাছে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে, যারা আমাকে ফলো করেন তারা জানেন অলরেডি যে ব্রিক্সটা আমার কাছে কোনো ক্রাইটেরিয়াই নয়। আমের ব্রিক্স 14-15 হলেও কোনো যায় আসে না, যদি আমের টেক্সচার, আমের সেন্ট, আমের ফ্লেভার, আমের আফটার টেস্ট ভালো হয়। তো প্রথমে বলে দিই, এর খোসা কিন্তু হালকা মোটা, খুব একটাও পাতলা নয়, মিডিয়াম বলতে পারেন। আঁটিটা একটু মোটা, অবশ্যই এটা মোনোএমব্রায়োনিক সিড। খুবই জুসি আমটা। এই এর টেস্টের সাথে কোনো কিছু টেস্টের কোনো তুলনা হবে না। এটা মাখনের মতো, ভেতরটা বাটার লাইক টেক্সচার। তবে কনস হচ্ছে এর খোসার কাজটা, যদি আপনি বেশি করে দাঁত দিয়ে টেনে খান তাহলে সামান্য একটু বিটারনেস আছে খোসার কাজটাতে, সামান্য একটুখানি, যেটা নেগলিজেবল। তবে ওপরের যে পাল্পটা সেটা এক্সিলেন্ট কোয়ালিটি। এটা এক্সপোর্ট কম হওয়ার প্রধান কারণ হচ্ছে এটাতে ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট দেখা যায়। একে স্টোর করাটা খুব কষ্টকর। যদি হট ওয়াটার বাথিং না করে একে স্টোর করা যায় তাহলে খুব সহজেই এতে ব্ল্যাক স্পট চলে আসে, তার ফলে ইটিং কোয়ালিটি এটার ডিসরাপ্ট হয়। সেক্ষেত্রে ফ্রেশলি পিকড আম যদি হয় তাহলে তার টেস্টের সাথে অন্য কোনো আমের তুলনা করা কষ্টকর। এই গাছের রোগ বালাইও খুব কম, শুটি মোল্ড খুব কম হয়, পাউডারি মিল্ডিউ খুব কম হয়, ক্যাঙ্কার খুব কম হয়, অ্যানথ্রাকনোজ খুব কম হয়, কোলাটোট্রিকাম গ্রুপের ফাঙ্গাসের অ্যাটাক এই জাতে খুবই কম। এই গাছটা আপনাদের সামনে আমি আজকে আনলাম দুটো কারণ। এক,
ক্ষীরসাপাত এবং হিমসাগরের কনফিউশন দূর করা। দ্বিতীয়, একটা ছোট্ট গাছে মুর্শিদাবাদের ভ্যারাইটিতে কতটা ফল হতে পারে। মুর্শিদাবাদের ভ্যারাইটির একটা বদনাম অনেকদিন ধরেই রয়েছে যে ছোট গাছে ফল হয় না, গাছ অনেক পুরনো না হলে তাতে পর্যাপ্ত ফল হয় না, কাঙ্ক্ষিত ফল তাতে আমরা পাই না। কিন্তু তা একদমই নয়, সেটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। শুধু এই ক্ষীরসাপাত গাছ নয়, আমার কাছে আরো মুর্শিদাবাদের অনেক জাত আছে যেগুলোতে ছোট গাছে ফল হয়েছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। শুধু ফল নয়, কাঙ্ক্ষিত পরিমাণে ফল হয়েছে, মানে বাণিজ্যিকভাবে চাষ করলে যতটা ফল আমরা আশা করতে পারি একটা গাছ থেকে ততটা পরিমাণ ফল হয়েছে। এই ক্ষীরসাপাত এবং হিমসাগর দুটো আলাদা জাত। পাতা দেখে আলাদা করাটা খুব মুশকিলের কাজ, যেহেতু দুটো হয়তো একটার বীজের চারা আর একটা, কোনো সময় ন্যাচারালি সিলেকশন হয়েছে কোনো মানুষ দ্বারা। যখন এই আমগুলোর উৎপত্তি হয়েছিল নবাবের সময়, তখন দু রকমের ক্ষীরসাপাত ছিল, এক কুমারসাহা ক্ষীরসাপাত, দুই মালদা ক্ষীরসাপাত। মালদা ক্ষীরসাপাতটাই কিন্তু পরে মালদাতে হিমসাগর নাম পায়। পরে যখন সেই আমটা মুর্শিদাবাদে আসে তখন তার নাম পরিবর্তন হয়ে হয় সাদুল্লা। আবার এই সাদুল্লারই একটা ভ্যারিয়েন্ট আছে, সাদুল্লার বীজ থেকে সম্ভবত পাওয়া গেছিল, তার নাম রাখাল ভোগ। অন্যদিকে যেটাকে কুমারসাহা ক্ষীরসাপাত বলা হয় সেটাই কিন্তু অরিজিনাল ক্ষীরসাপাত। এই ক্ষীরসাপাত এবং সাদুল্লা বা হিমসাগর বা রাখাল ভোগ এগুলোর পার্থক্য করা একটু মুশকিল। ফলের দিক থেকে বলি তাহলে ন্যাচারালি যদি এই আমগুলো গাছে পাকে তাহলে যেটা কুমারসাহা ক্ষীরসাপাত অর্থাৎ অরিজিনাল ক্ষীরসাপাত সেটা কিন্তু হলুদ বর্ণ ধারণ করে, আর যেটা হিমসাগর সেটা কিন্তু সবুজই থেকে যায়। হিমসাগরের বোঁটার কাছটাতে একটা কালো সার্কেল বা কালো রিং থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষীরসাপাতে কিন্তু এইটা থাকে না। হিমসাগরের ক্ষেত্রে ফলের ওজন ক্ষীরসাপাতের থেকে সামান্য কম হয়, তবে অন অ্যান অ্যাভারেজ দুটো আমই একই রকম হয়। খাওয়ার দিক থেকে বলতে গেলে দুটোর টেস্ট সিমিলার, দুটোর সুগার প্রোফাইলও প্রায় সিমিলার, দুটোর পাল্প টেক্সচারও প্রায় সিমিলার, কিন্তু এখানে একটা মেজর ডিফারেন্স আছে। যদি গাছ পাকা হিমসাগর আপনি গাছ থেকে তুলে খান তাহলে কিন্তু গলা চুলকাবে, সামান্য একটু জ্বালা জ্বালা ভাব করতে পারে। কিন্তু যদি আপনি ক্ষীরসাপাত গাছ থেকে তুলে খান সেক্ষেত্রে কিন্তু গলা চুলকাবে না বা জ্বালা করবে না। হিমসাগরের ক্ষেত্রে বোঁটাটা কেটে কিছুক্ষণ জলে ডোবানোর পরে যদি আপনারা খান বা একদিন ঘরে রেখে যদি খান তাহলে সেই জ্বালা ভাবটা থাকে না। আর ক্ষীরসাপাত তৎক্ষণাৎ তোলার পরে খেলেও আপনার জ্বালা ভাব বা চুলকানো ভাব গলাতে অনুভূত হবে না। এই গেল টেস্ট এবং ফলের শেপ, এগুলোর পার্থক্য। গাছ দেখে যদি পার্থক্য করতে চান তাহলে বলতে পারি হিমসাগরের থেকে ক্ষীরসাপাত গাছটা একটু বেশি ভিগোরাস হয়, যেটা দুটো গাছ পাশাপাশি না রেখে কম্পেয়ার করাটা মুশকিল, করা যায় না। পাতা আলাদা করার কোনো উপায় নেই, পাতার স্ট্রাকচার, পাতার বেস, অ্যাপেক্স সবই প্রায় একই, বর্ডারও একই, তাই পাতা দেখে পার্থক্য করা যায় না। এই গেল ক্ষীরসাপাত এবং হিমসাগরের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের পার্থক্য এবং কনফিউশন যে ক্ষীরসাপাত এবং হিমসাগর একই আম না ভিন্ন। ক্ষীরসাপাত দেখতে পাচ্ছেন কি অভূতপূর্ব ফলন হয়েছে, কত সুন্দর তার কালার এসছে, গাছের চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করেছে ফল, এরকম নয় একটা দুটো ডালে হয়েছে, চারিদিকে ফল হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ক্ষীরসাপাতের প্রাসঙ্গিকতা কতটাই সেটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো যতদিন পর্যন্ত পৃথিবীতে আম থাকবে ততদিন পর্যন্ত ক্ষীরসাপাত প্রাসঙ্গিক থাকবে। তার কারণ অনেক হাজার খারাপের মাঝেও যে ভালোটার জন্য আম সবার সেরা তা হলো তার স্বাদ। সেই স্বাদের দিক থেকে হিমসাগর কিন্তু
সবসময় সর্বোত্তমগুলোর মধ্যে একটা। তো অবশ্যই অগ্রাধিকার দিন, বাংলার আমকে চাষ করুন, বাংলার আম লাগান, ইন্ডিয়ান আম লাগান, ইন্ডিয়ান আমকে জনপ্রিয় করে তুলুন। ভালো থাকবেন। আজকের প্রতিবেদন আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন, নিচে কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।